জিলহজ মাসে আমরা কুরবানি দেই বা ঈদুল আজহা উদযাপন করি, এটাই যেন শুধুমাত্র আমলের জন্য যেন না হয়, বরং কুরবানি এই মাসের 10টি উল্লেখযোগ্য আমলের মধ্যে একটি আমল মাত্র। বিষয়টা ক্লিয়ার? এবং এই মাসে উল্লেখযোগ্য একটা দিন রয়েছে, সেই দিনটার নাম ইয়াউমুল আরাফা। কি বললাম? সকলে বলেন ইয়াউমুল আরাফার দিন, যেটাকে হজের দিনও বলা হয়। অর্থাৎ যে দিনে হাজী সাহেবগণ আরাফার ময়দানে অবস্থান করেন, সেই দিনটাকে কি বলা হয়? ইয়াউমুল আরাফা বা হজের দিন। এই দিন যদি কোনো বান্দা রোজা পালন করে, সিয়াম পালন করে, তাহলে এই একটি রোজার মর্যাদা, আল্লাহ নবী বলেছেন, এই একটি রোজার মর্যাদা এত বেশি যে আল্লাহ পাক এই একটা দিনে রোজার আমলের কারণে ওই বান্দাকে তার জীবনের পূর্বের এবং পরের, অর্থাৎ গত বছরে যে তার গুনাহ হয়েছে এবং আগামী বছর বেঁচে থাকলে তার যে সমস্ত গুনাহ হওয়ার সম্ভাবনা রয়েছে, আল্লাহ পাক এই 2 বছরের গুনাহগুলো তার আমল নামা থেকে মাফ করে দেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে এই দিনটার গুরুত্ব কম না বেশি বলেন? সেই দিনটা কবে? সেই দিনটা হচ্ছে, যদি আপনি ইয়াউমুল আরাফা, যেদিন হাজিরা আরাফার ময়দানে অবস্থান করবে, আরাফার ময়দানে অবস্থান করাটা হাজিদের জন্য কি বলেন? ফরজ। হজের মধ্যে আরাফার ময়দানে অবস্থান করাটা হচ্ছে ফরজ। হজের ফরজ কয়টি? হজের ফরজ 3টি। তার মধ্যে একটি হচ্ছে ইহরাম বাঁধা, একটি হচ্ছে উকুফে আরাফা মানে আরাফার ময়দানে অবস্থান করা, আর আরেকটা হচ্ছে তোয়াফ করা। তাহলে এই 3টি হচ্ছে হজের মধ্যে ফরজ। আর ওয়াজিব রয়েছে কয়টি বলেন? হজের মধ্যে ওয়াজিব রয়েছে 6টি। এই 6 আর 3 কত হলো? 9টি। এই 9টি আমল 5টা দিনে 5টা জায়গায় করতে হয়। তাহলে হজের মধ্যে আমাদের 9টি কাজ করতে হয় 5টা দিনে 5টা জায়গায়, এবং এই 5টা দিনে 5টা জায়গায় 9টি কাজ করাকে বলা হয় হজ। বিষয়টা ক্লিয়ার? তাহলে আগামীকাল এটা সম্মানিত হাজী সাহেবগণ উকুফে আরাফা করবেন, সেই হিসাবে আগামীকাল ইয়াউমুল আরাফার দিন যদি কেউ ওই তারিখ অনুসারে, কতটা ক্লিয়ার বোঝার চেষ্টা করবেন, যদি ওই দিনটাকে উপলক্ষ করে যদি কেউ রোজা পালন করতে চায়, তাহলে তার জন্য 2024 সালের যে রোজাটা হবে সেটা আগামীকালের রোজা। অর্থাৎ আজকে রাত্রে তাকে সেহরি খাইতে হবে এবং আগামীকাল তার ইয়াউমুল আরাফা বা হজের দিনে রোজা তিনি রাখতে পারবেন। এইটা যদি ওই তারিখেই তিনি করতে চান। আর আমাদের জন্য, আমরা যারা দূরবর্তী এলাকায় অবস্থান করতেছি, যারা আমরা একদিন পরে চাঁদ দেখেছি, আমাদের জন্য আগামীকালটা হবে 8 তারিখ, আর সৌদি আরবের জন্য ওই তারিখটা হবে 9 তারিখ। তাহলে তাদের জন্য আগামীকাল তারা উকুফে আরাফা করবেন এবং ওই দিন অনুসারেই যারা রোজা পালন করতে চান তারা আজকে রাতেই, অর্থাৎ আগামীকাল তারা রোজা পালন করবেন। আগামীকাল শনিবার তাদের জন্য এই ইয়াউমুল আরাফার রোজা তারা রাখতে পারবে। আর আরেকটি মত রয়েছে, আমরা যেহেতু জিলহজ মাসের 9 তারিখ ইয়াউমুল আরাফা ধরা হয়, সেই অনুসারে আমাদের দেশে ইয়াউমুল আরাফা 9 তারিখ, সেটা হচ্ছে রবিবার। অর্থাৎ আগামীকাল রাত্রে আমরা সেহরি পালন করব এবং পরের দিন আমরা রোজা পালন করব। তাহলে আমাদের ইয়াউমুল আরাফা রোজাটা আদায় হবে। দুইটাই সঠিক এবং ওলামায়ে কেরামগণ দুটার পক্ষেই মত দিয়েছেন। তাহলে দুটার মধ্যে কেউ আগামীকালও রাখতে পারেন অথবা
পরের দিন আমাদের জিলহজ মাসের 9 তারিখ অনুসারে আমরা পরের দিন অর্থাৎ 16 তারিখে আমরা রাখতে পারবো। আর যারা ইয়ামুল আরাফা উকুফে আরাফার দিন হিসাবে যারা রাখবেন তারা আগামীকাল 15 তারিখ তারা রোজা পালন করবেন। এই রোজাটার মর্তব্য হচ্ছে যে ব্যক্তি এই রোজাটা পালন করবেন তার জীবনের পূর্বের এবং পরের 1 বছরের গুনাহ আল্লাহ পাক মাফ করে দিবেন। এবং এই দিনটাতে শয়তানের জন্য অত্যন্ত একটা বেদনার দিন, শয়তানের জন্য বেদনার দিন। শয়তান এই দিনটাতে আফসোস করতে থাকে, কারণ আল্লাহ পাক এই দিনটাতে আল্লাহ নবী বলেছেন এত পরিমাণ বান্দাকে আল্লাহ পাক ক্ষমা করে দেন। আল্লাহ পাক আসমানের নিচে আসেন রহমত নিয়ে, এবং যারা যে সমস্ত হাজী সাহেবগণ উকুফে আরাফা করেন আল্লাহকে শুধুমাত্র সন্তুষ্টি করার জন্য হজে গিয়েছেন, এই বান্দাদেরকে মাফ করে দেন। এবং ওই তারিখ অনুসারে যারা রোজা পালন করে তাদেরকেও আল্লাহ পাক মাফ করে দেন। এবং এত পরিমাণ বান্দাকে আল্লাহ পাক মাফ করে দেন যে এইটা দেখে শয়তান আফসোস করতে থাকে। কারণ শয়তানের উদ্দেশ্য থাকে আল্লাহর বান্দাকে বনি আদমকে জাহান্নামে নিয়ে যাওয়া। আর আল্লাহ পাক এই দিনটার ওসিলা করে উম্মতে মুহাম্মদীকে এত পরিমাণ রসুলের উম্মতকে মাফ করে দেন, এইটা দেখে শয়তান আফসোস করতে থাকে। কারণ সে চেষ্টা করেছিল সারাটা বছর ওই বান্দার দ্বারা গুনাহ করে নিয়েছে, কিন্তু ওই বান্দাটা একজন আলেমের কথা শুনে বা একটা হাদিস শুনে, কোরআনের আয়াত শুনে, এই দিনের মর্যাদার কারণে সে এই দিনটা রোজা পালন করার কারণে আল্লাহ পাক তাকে মাফ করে দেন। এইটা দেখে শয়তান আফসোস করতে থাকে। তাহলে আমাদের গুনাহের জন্য আল্লাহ পাক মাফ করে দেন, এটা যেন দেখে শয়তান আফসোস করতে থাকে। এটা আমরা চাই কি চাই না বলেন? চাই। তাহলে উল্লেখযোগ্য একটা আমল কি, ইয়ামুল আরাফার দিনে আমরা রোজা পালন করব। আর যদি কেউ মনে করে আমার কোনো ক্রমেই যেন কোনো কনফিউশন না থাকে, অর্থাৎ কোন দিন ইয়ামুল আরাফা সেটা আমাদের সময় অনুসারে 8 তারিখ না 9 তারিখ এরকম যদি কেউ মনে করে, তাহলে সে 2টা দিনই রোজা পালন করতে পারে। কারণ হজের মাসে 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত অত্যন্ত বরকতময় রোজা। আমরা 9টি যদি পালন করি তাহলে রমজান মাসে যেরকম কেউ ওই শেষের 10 দিনের প্রত্যেকটা রাত্রিতে যদি কেউ ইবাদত করে তার কি লাইলাতুল কদর মিস হয় না? ঠিক অনুরূপভাবে আমরা যদি কেউ 1 তারিখ থেকে 9 তারিখ যদি রোজা পালন করি তাহলে আমাদের ইয়ামুল আরাফা বা হজের তারিখে রোজা আমাদের কারো মিস হওয়ার কথা নয়। আর যে ব্যক্তি রোজা ইয়ামুল আরাফার দিন পালন করলো, এই রোজাটার মর্যাদা এত বেশি যে পবিত্র রমজান মাসের পরে এত মর্যাদাপূর্ণ ফজিলতপূর্ণ আর কোনো রোজা নেই। তাহলে এই দিনটাতে আমরা রোজা পালন করা আমাদের উচিত না উচিত নয় বলেন? আমরা ইনশাল্লাহ সকলেই চেষ্টা করব এই দিনটাতে যেন আমরা রোজা থাকতে পারি। বিশেষ করে মা বোনদেরকেও আমরা বিষয়টা জানিয়ে দেব। তাহলে আমাদের বাংলাদেশের সময় এটা হচ্ছে আগামী 15 তারিখ। এটা আমরা তার আগের দিন সেহরি খাবো, অথবা 16 তারিখের দিন যদি আমরা জিলহজ মাসের 9 তারিখ অনুসারে যদি রোজা পালন করি তাহলে আমরা শনিবার দিবাগত রাত্রে আমরা সেহরি পালন করব। এই 2টি রোজায় ইমামগুল মত দিয়েছেন, আমরা 2টা রোজায় 2ভাবে আমরা রাখতে পারব। এই দিনগুলোতে আরেকটা উল্লেখযোগ্য আমল হচ্ছে আমরা একটা দোয়া পাঠ করি, যেটাকে তাকবীরে তাশরিক বলা হয়। সেই তাকবীরে তাশরিকটা কি বলেন দেখি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এটা কিন্তু একটা দোয়া, আবার এটাকে তাকবীরে তাশরিকও বলা হয়। এটা কোন দিন পাঠ করা হয় বলেন? এই দোয়াটা আমরা কিন্তু জানি যে শুধুমাত্র 9 তারিখ ফজর থেকে শুরু করে 13 তারিখে আসর পর্যন্ত এই 5 দিন, এই 5 দিনে মোট কত ওয়াক্ত এটা পড়তে হয়? 23 ওয়াক্ত। শেষের 13 তারিখে মাগরিব এবং এশার সময় পড়তে হয় না। তাহলে 9 তারিখে ফজর থেকে যদি আমরা শুরু করি আর 13 তারিখের আসর পর্যন্ত, তাহলে মোট 23 ওয়াক্ত নামাজে কোন পক্ষে একবার এই তাকবীরে তাশরিক পাঠ করাটা কি এই ওয়াজিব।